नमस्कार हमें रिया এটা 2 ডিসেম্বর 2024 সোমবারের ভিডিও। তো এই দিন ছিল আমাদের বাড়ি পুজো। এই যে মা এখানে এক রকম পিঠে বানাতে বসেছে। প্রথমে গরম জল কড়াইয়ে করে নিয়ে আতপ চালের ময়দাটাকে মেখে নিয়েছে, নিয়ে এখানে গোল 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 করে বানাচ্ছে। আর ওদিকে আমার ছেলে পুরো ব্যস্ত হয়ে গেছে মার কোলে উঠবে বলে, কারণ যাকে কোনো কাজ করতে দেখবে ওর কোলে চাপা যায়। এই যে বাবার কোলে বসে আছে, কিন্তু হবে না, ওকে দিদুনের কোলেই উঠতে হবে। এই যে ব্যাস উঠে গেছে, এবার মার কাজ বন্ধ। আর কি পারা যায় এগুলো কোলে নিয়ে। এখানে মা তাও গোল গোল করে বানিয়ে নিল, আমি ওকে একটু ধরলাম। আর আমাদের ওই দিনকে বাড়ি পুজো ছিল। বাড়ি পুজোর দিনকে সব জিনিস আতপ চালের, দুপুরবেলাতেও ভাত, আতপ চালের ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, বেগুন সেদ্ধ, সব রকম সেদ্ধ ঘি দিয়ে। আর সন্ধেবেলায় বাড়ির মেয়েরা ভাত রুটি কিছুই খেতে পায় না, তো ওরা এটা আতপ চাল আর দুধ দিয়ে এটা বানিয়ে খায়। এখন পুলিটা আমরা করি না, একদম পৌষ পার্বণে গিয়ে করি। ওই জন্য এখন জাস্ট ময়দাটাকে এরকম করে মেখে নিয়ে দুধে ফুটিয়ে নেওয়া হয় পায়েসের মতন করে। যে দারচিনি আর দারচিনি নয়, এলাচ আর তেজপাতা পড়ে গেছে, এটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, গন্ধটা খুব ভালো আসে। এটা তো না দিলে দুধের কোনো জিনিসের কোনো কাজই নেই, এলাচের পুরো গন্ধটা খুব সুন্দর। এবার এইগুলো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা একটু গরম করার জন্য দেওয়া হয়েছে, আগে থেকে দুধটা ফোটানো ছিল, তো তবু ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু গরম করতে দেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে গুড় দেয়, খেজুর গুড়। এই যে খেজুরের গুড়ের ভেলিটা দেখতে পাচ্ছ, এটা ছিল আনা, তো ভাবলাম এটা দিলে খুব সুন্দর টেস্ট হবে। ও মা, তারপরে খেয়ে দেখছি টেস্ট করে, এটার মধ্যে কোনো খেজুরের গুড়ের বিন্দু মাত্র বংশ নেই। ওটা পুরো আখের গুড়ের মতন খেতে, একদমই কেমনই ভালো না। আখের গুঁড়ো যথেষ্ট ভালো হয় খেতে ওর থেকে। তো ব্যাস ভাবলাম ছেড়ে দিয়ে, ওটাকে দিয়ে নষ্ট করে লাভ নেই, চিনি দিয়েই করে নিই আজকের মতন। পরে তখন আর একটু ঠান্ডা পড়লে, গুড় ভালো এলে তখন গুড় দিয়ে পরে করা যাবে। কি করা যাবে, গুড়টা যে এরকম বাজে হবে প্রথমে বুঝতে পারিনি। এই যে এবার দুধটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এই যে গোল গোল করা ছিল এগুলো ছেড়ে দিল। এইগুলো ছোটোবেলায় খুব, ছোটোবেলা কি প্রত্যেকবারই খায়, তবে ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে, যেরকম ঠাকমা বানাতো, প্রত্যেক বছর ঠাকমা এগুলো করতো, খুব ভালো লাগতো ঠাকমার স্মৃতিগুলো। তারপরে আটা গুলে কীভাবে একটা বানাতো পালো টাইপের, ওটাও খেতে খুব ভালো লাগতো ঠাকমার হাতের বানানো। কালকেই মনে করছিলাম এই জিনিসগুলো, যে ঠাকমা এগুলো আগে খুব বানাতো। তো খুব মিস করি ঠাকমাকেও। এইগুলো যখন হয় ঠাকমার কথা খুবই মনে পড়ে। এগুলো দিয়ে দুধের মধ্যে ফুটবে। এটা পুরো দেখতে দেখো রসগোল্লার মতন লাগবে এগুলোকে, এমনই সাইজটাও পুরো ওরকমই হয়, দেখে মনে যেন রসগোল্লা রসগোল্লা লাগে। এটা ফুটুক ততক্ষণ। তো এর মধ্যে এবার চিনি দিতে হবে, একটু ফুটলেই চিনিটা দিয়ে দিতে হবে। আর বেশি যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে গেলে হবে না, কারণ এটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, তখন ভালো লাগে না খেতে। আর এটা যেমন এখন গরম গরম তো ভালো লাগে, কিন্তু এটা সকালবেলায় যা লাগে না বাসি খেতে, ঠান্ডা ঠান্ডাতে, তখন আরও ভালো লাগে। দেখো বলেছিলাম না রসগোল্লার মতন লাগবে, একদম পুরো ফুলে রসগোল্লার মতন হয়ে গেছে ওটাকে দেখতে। তো যেটা বলছিলাম, সকালবেলায় বাসি খেতে তো হেভি লাগে, তখন সন্ধ্যাবেলাতে এটা গরম গরম খাওয়ার এক স্বাদ, আর সকালবেলায় খাওয়ার আর এক রকম স্বাদ, তখনও ভাল লাগে। ফুটে গেছে, এবার এর মধ্যে চিনি দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিও করার আগে মা দেখছি চিনি দিয়ে দিয়েছে, ওর জন্য ভিডিওতে চিনিটা নেওয়া হয়নি, চিনি দেওয়ার টাইমটা। ওই জন্য মাকে বললাম আর একটু চিনি তুমি দাও আমাকে, আমি একটু অ্যাড করে দিই, নাহলে সবাই ভাববে যে শুধু দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে খেয়ে নিল, কেমনই একটা দেখতে লাগবে। ওর জন্য আবার একটু চিনি নিয়ে মাকে বললাম দেখি একটু চিনি দিই চিনিটা, ওর জন্য আবার একটু চিনি নিলাম দেবো বলে। আর বেশি কোনো কাজ নেই, এটা চিনি দিয়ে নামিয়ে দিলেই ব্যাস, একটু ঠান্ডা করে খেতে পারবে।
এর মধ্যে আর কিছু দেওয়াও লাগে না, কিচ্ছু না, পুরো সিম্পল একদম। নিচে হয়ে গেছে, দেখি আবার চিনিটা দিয়ে, এই যে সবাইকে দেখানোর জন্য চিনিটা, এর আগে কিন্তু দিয়েছে চিনি, যে যেমন মিষ্টি খায় সেরকম পরিমাণেই দিতে হবে। আমাদের একটু অল্প অল্প মিষ্টি খাই, তাও এটা একটু দিয়ে দিলাম, প্রথমে ভিডিওটা নেওয়া হয়নি বলে। ব্যাস হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে গরম গরম খেয়ে নেব। ওকে, বাই, টাটা।